মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে আসলেন আজরাইল, যিনি জান কবজ করেন তার নাম আজরাইল। আসার পরে ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর মুসা, এ মুসা কালিমুল্লাহ, আপনার জান কবজ করার জন্য এসেছি, আমার নাম আজরাইল। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, এ আজরাইল, আমার জান তুমি কবজ করতে এসেছো, শুনে রাখো, আজ আমার সমাজের মধ্যে অনেক কাজ আছে, এই কাজ রেখে আমার জান আমি দিবার পারবো না, তোমার আল্লাহর কাছে যায় বলো, আজকে আমি মুসা আমার জান আমি দিবার পারবো না। আজরাইল চলে গেল। আবার 2 দিন পরে আসলেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনার কাছে এসেছি আপনার জানকে কবজ করার জন্য। ডাক দিয়ে বলেন, আজকে আমার সমাজের মধ্যে নয়, আজ আমি যেই বাচ্চা, আমার আজকে রাষ্ট্রীয় কিছু ব্যস্ততা আছে, এমন কিছু রাষ্ট্রীয় ব্যস্ততা আছে, আজকে আমার জান দিবার পারবো না, তুমি ফিরে চলে যাও। আজরাইল আবার চলে যায়। 2 দিন পর আবার আসে। আসার পরে ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর মুসা, আজকে তোমার জান আমি কবজ করার জন্য আমি তোমার কাছে এসেছি। বলে না, আমি আজকে পারবো না, আজকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোঝা যাচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, আজকে অনেক ব্যস্ততা বোঝা যাচ্ছে। এবার আমাদের সমাজের মধ্যে মনে করেন একজন মানুষকে 5,000 টাকা পান, আজকে দেয় না, কালকে দেয় না, অমুক দিন দেয় না। আপনি বলেন এই দাগের এই পাশে যাইতে পারবি না, গেলে তোর খবর আছে, 1 থাপ্পড় মেরে তোর কাল্লা ওরা দেব। 1 দিন 2 দিন 5 দিন ঘোরাচ্ছ। আজরাইল আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল জান কবজ করতে আসলেন। মুসা কালিমুল্লাহকে ডাকতে বলেন, মুসা নবী, আজকে এসেছি যখন জান না নিয়ে যাব না, আমি অনেক জ্বালাইছো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ হাতটা ভাঁজ করে আজরাইলের এমন করে ঠাস করে মারছেন, একটা চোখ খুলে 10 হাত দূরে যায় পড়ে। আল্লাহর কাছে চোখ নিয়ে চলে যায়, আল্লাহ আমি কি খাই? কই না, খাও না। আমি কি ঘুমাই? না, তুমি ঘুমাও না। আপনার খলিল, আপনার পয়গম্বর মুসা কালিমুল্লাহ দেখেন আমাকে একটা থাপ্পড় দিয়ে চোখটা, ডান চোখটা আমার খুলে পড়ে গিয়েছে গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, এই দুনিয়া ছেড়ে কি তুমি যাইতে চাও না রে মুসা কালিমুল্লাহ? বলে, আমি আল্লাহ আরো কিছুদিন বাঁচতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, যাও চলে যাও, একটা গাভী একটা গরুর উপরে তুমি হাত রাখো। গরুর যখন গায়ের উপরে হাত রাখলেন, যতটি পশম আছে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, মুসা রে, তোমার হাতের নিচে যতটি পশম আছে, প্রতিটা পশম পর্যন্ত তোমার আমি আল্লাহ তাআলা হায়াত বৃদ্ধি করে দিলাম। মুসা নবী ডাক দেয়া বলেন, আল্লাহ, তারপরেও কি আমাকে মরতে হবে? তারপরেও কি আমাকে কবরে যেতে হবে? মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা নবীরা, অবশ্যই তোমাকে কবরে যেতে হবে, দুনিয়াতে থাকার জায়গা নয়। তুমি যতদিন বাঁচতে চাও, তারপরেও তোমাকে এই তোমার যেই গাভীর উপরে হাত রেখেছো, যতটি পশম আছে, ততদিন তুমি বেঁচে থাকতে পারবে, তত বছর তুমি বেঁচে থাকতে পারবে, তারপরে তোমাকে ইন্তেকাল করতে হবে। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, এটাই যদি আপনার লীলা খেলা হয় গো আল্লাহ, দুনিয়ায় যদি নাই থাকতে পারি, আর দুনিয়ায় থাকতে চাই না গো আল্লাহ, আপনার সান্নিধ্য অর্জন করতে চাই। ওই তুর পাহাড়ে গিয়েছিলাম আপনাকে দেখার জন্য, দেখতে পারি নাই। আপনি বলেছেন, লাং তারানি, ও মুসা কালিমুল্লাহ, তুমি আমি আল্লাহরে দেখতে পারবে না। আল্লাহ তোমার এক নূরের ঝলকে আমার তুর পাহাড় পুরে সারখার হয়ে গেল গো আল্লাহ। রব্বুল আলামিন, আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আপনারা মালাকুল মাউত আজরাইলকে পাঠায়া দাও। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়াতে এসেছি রে ভাই, এই দুনিয়াতে থাকার জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে আমাদের প্রত্যেকের কবরে যেতে হবে রে ভাই। যেই কবরের মধ্যে শুরু হবে, আমাদের জীবনের শুরু আছে, কোনো শেষ নাই। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম
আহসানু আমালা। আল্লাহ তাআলা জানিয়ে দেই, আল্লাযী খলাকাল মাউতা, এ আমার গোলাম, আগে থেকে তোমাদের জন্য আমি মউত সৃষ্টি করেছি, আমি তোমার জীবন দিয়েছি, আমি তোমার হায়াত দিয়েছি, তার আগে তোমাকে জানিয়ে দিয়েছি আল্লাযী খলাকাল মাউতা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য মরণ সৃষ্টি করেছি, হায়াতাল লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খলাকাল মাউতা, মরণ দিয়েছি, আল হায়াত, হায়াত দিয়েছি, লিয়াবলুয়াকুম, পরীক্ষার জন্য, আহসানু আমালা, দুনিয়ার জমিনে তুমি কি করেছো রে গোলাম। এ বান্দা, এই দুনিয়ার জমিনে একই গাছের ফল হিন্দু খায়, মুসলমান খায়, বৌদ্ধ খায়, একজন নামাজ পড়ে বেনামাজি, প্রত্যেক মানুষ এক গাছের ফল খায়, এক পুকুরের মাছ প্রত্যেক মানুষ খেতে পারে রে আল্লাহর গোলাম। এই জন্য তুমি যখন দুনিয়া ছেড়ে কবরে যখন চলে যাইবা রে মুসলমান, তখন তোমার আমার পরীক্ষা হবে। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সব কিছু ছেড়ে দিয়েছে, ওই কবরে যাওয়ার পরে আপনার আমার পরীক্ষা আমার আল্লাহর দরবারে দিতে হবে।